আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখেন আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে দেখাবো আজকে কি করতেছি। তো দেখেন গতকালকের মতো আজকেও আলহামদুলিল্লাহ আরেকটি বড় ডিম দিয়েছে, যার দেশি মুরগি এখানে 2টি ডিম দিয়েছে। তো খুব খারাপ লাগতেছে আজকে মুরগির ঘরে ঢুকে। এই যে দেখেন খাঁচার উপরটা ফাঁকা, 2টা খোপ। তো একটা খোপের দেশি মুরগি, তো 2টা মুরগি, একটা মোরগ ছিল। তো হচ্ছে একটা তো মারা গিয়েছে মুরগিটা, আর হচ্ছে একটা 2টাকে জবাই দিয়ে দিয়েছি। মোরগটা একদম হেলদি ছিল, মুরগিটা একটু বর্ষে ছিল বাট এমনিতে ভালো ছিল। তো জবাই দিয়ে দিয়েছি, আর রিস্ক নিতে চাই নাই। তো খারাপ লাগতেছে, 4টা মুরগি একদম জবাই করে ফেলছি, তো এখন একেবারে খালি। তো আর এই যে দেখেন আমার নতুন বাবুদেরকে আমি পাটের বস্তা দিয়ে চতুর্দিকে আমি হচ্ছে গিরানা দিয়ে দিয়েছি, যেন বাতাস না লাগে। তো হচ্ছে ওরা এসে দেখি পানি শেষ হয়ে গিয়েছে, তো আমি ওদেরকে পানি দিয়ে দিব। আর এদিকে ব্রাহ্মাগুলি দেখেন, দোয়া করবেন ওদের জন্য। প্রথম যে ব্রাহ্মাগুলি আনছি আর নেক্সটে যেগুলা নিয়ে আসছি, তো এর মধ্যে তো 3টা মারা গেল। তো এখন হচ্ছে ওদেরকে খাবার দিব। তো কবুতরগুলো দেখতে আসলাম, ওই যে ওদেরকে দেখে এসে দেখি যে গতকালকে কালোটাকে ধরেছিলাম, একটু শাস্তি দিয়েছিলাম, আবার তো ছেড়ে দিয়েছি খাঁচা থেকে। তো এটা আবারও আজকে চলে আসছে, মানে ওর কাজ হচ্ছে এসে খাবার খাবে। আর এই যে খাঁচাটার উপর দিয়ে একটু আমার ফার্মে ঢোকার মতো একটু ফাঁকা জায়গা আছে, ওদিক দিয়ে ও খাবার খেতে ভিতরে বস্তাতে চলে যায়। আর এদিকে দেখি টিনটা খুলে আছে, সারা রাত্র বোধহয় ওরা খুব ঠান্ডা কষ্ট পেয়েছে, দেখেন এভাবে পড়েছিল। আর হচ্ছে কবুতরগুলি ডিমে তা দিচ্ছে না, বসতেছে না। আমি যতবার দেখতেছি ওরা দাঁড়িয়ে থাকতেছে, কেন আমি কারণটা বুঝতে পারি না। তো টিনটা সুন্দর করে এখন বেঁধে দিব, যেন ওরা আবার সুন্দর করে বসতে পারে। আর এদিকে দেখেন, এই যে দেখেন ওই কবুতরগুলো এখানে, মানে যত কবুতর আছে বাইরে সব এখানে খাবার খেতে চলে আসে। তো আর এখানে দেখেন যে ওনাদেরকে আমি মেডিসিনের পানি দিয়ে দিয়েছি, ছোট যে বেবিগুলো হয়েছে ওদেরকে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আল্লাহ মানে 14টা হয়েছে, এখন পর্যন্ত আল্লাহ 14টাই রাখছেন। তো আর 3টা মুরগির বাচ্চা হয়েছে। তো আল্লাহ পাক যেন ওদেরকে সুস্থ রাখে, আপনারা দোয়া করবেন। আসলে পশু পাখিগুলা ঠান্ডা অনেক বেশি কষ্ট পায়। তো আমি যথাযথ চেষ্টা করব যেন বাহিরের ঠান্ডাগুলি না আসে, ওইভাবে ব্যবস্থা করার জন্য। তো আসলে এখন ঠান্ডা, আমিও একটু অসুস্থ ভাব লাগতেছে। তো একটা কথা কি, ফ্যামিলিতে একজন অসুস্থ হলে তারপর দেখা গেছে আরও একে একে সবাই হয়ে যায়। তো এমনিতে আমার বড় মেয়েটা একটু অসুস্থ হয়ে গেছে গতকালকে, তো আজকেও আমি একটু অসুস্থ ভাব করতেছি। আমার ছোটো মেয়েটাও আজকে একটু অসুস্থ, মানে এরকম হয়ে যাচ্ছে। দোয়া করবেন সবাই, যেহেতু ঠান্ডা চলে আসছে। তো আর ব্রাহ্মাগুলি এই খাঁচাতে সবগুলি নিয়ে আসবো একটা চিন্তাধারা করেছি আর কি। আর দেখেন যেই আগের মানে লাস্টে যে বাচ্চাগুলি নিয়ে আসছি, আর যেটা একেবারে ছোট মানে গুলটুস বলে, ওকে গুলটুস বলে ডাকি, যেটা একদম বলের মতো, যে কালো বাচ্চাটা, এটা তো 2টা নিয়ে আসছিলাম, একটা মারা গিয়েছে। খুব শখের বাচ্চাগুলো ছিল, ওয়েন্ডোর একটা মারা গিয়েছে, সিল্কি একটা মারা গিয়েছে। আর হচ্ছে লাস্টে যে ভাইয়া থেকে যে বাচ্চাগুলি আনছি 3টা মারা গেল, আর এগুলি আছে, ব্রাহ্মাগুলিও আছে। তো যাই হোক, ওদেরকে খাবার পানি সব কিছু দিয়ে বাসায় আবারও চলে আসলাম। তো এটা হচ্ছে প্রায় সন্ধ্যা, মানে সন্ধ্যার আর কি ভিডিও। তো দেখেন আমি দেখতেছি ওরা খুবই চিল্লাচিল্লি করতেছে। পরে মেশিন খুলে দেখি ওরা লাইটের নিচে 3জনই খুব দৌড়াদৌড়ি করতেছে। আর আজকে খুবই অনেক বেশি চিল্লাচিল্লি করছে, যেহেতু আজকে অনেকক্ষণ হয়েছে, প্রায় 25-26 ঘন্টা পর আমি হচ্ছে ওদেরকে পানিটা খেতে দিয়েছি। এই যে এখানে ওষুধ মিশিয়ে তারপর হচ্ছে পানিটা খাইতে দিয়েছি। তো ওরা প্রথমে ভয় পাইতেছে, যখন আমি ওষুধটা দিয়েছিলাম তখন হচ্ছে ওরা অনেক বেশি ভয় পাইতেছিল যে খাবে না এরকম। তা আমি ওদেরকে হচ্ছে এদিকে একটু পানিও দিয়ে দিয়েছি, ওষুধের মানে মেডিসিনের পানি দিয়ে দিয়েছি। আর হচ্ছে কিছু হচ্ছে আমি ওই যে ওদেরকে খাবারও দিয়েছি, একদম ক্র্যাশ করে, একদম গুঁড়ি গুঁড়ি করে। তো হচ্ছে দেখি কি হয়, ওরা ভয় পাইতেছে দেখেন, মানে পানির কাছে হঠাৎ করে মুখটা লাগছে আর ভয়ে দিছে দৌড়, কারণ হঠাৎ করে ঠান্ডা পানি লাগছে ওদের মুখে। আজকে এই প্রথম তো পানিটা দিলাম।
তো যাই হোক, সমস্যা নাই, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো তো হচ্ছে দেখুন, এখন আমার আজকে শীতের দিন গরম গরম কি নিয়ে আসলাম এই সন্ধ্যা বেলায়। হচ্ছে আমার মেজো মেয়ে এই রুটিগুলি বানিয়েছে। তো হচ্ছে এটা ওরা ইউটিউবে দেখতেছিল যে কিভাবে মানে বেলা ছাড়া কিভাবে রুটি বানানো যায়। তো হচ্ছে ও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ও খুব সুন্দর করে বেলা ছাড়া দেখেন কত সুন্দর করে রুটিগুলি ফাস্ট বানিয়েছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে রুটির সাথে ওরা বায়না করতেছিল যে রুটির সাথে ওরা টোনা মাছ যেটা আছে, টোনা ফিশ, আমি জানি না আপনারা চিনছেন কিনা, টোনা ফিশ যেটা ওইটা হচ্ছে আমি এভাবে ভাজি করে দিয়েছি। আর হচ্ছে ওরা রুটিটা বানিয়েছে। তো এখন সবাই মিলে খেতে বসলাম, কারণ সন্ধ্যার পরে তো একটা নাস্তা চলেই। তো আলহামদুলিল্লাহ আসলে দেখেন আমি এখানে বানিয়েছি, আমারটা কী অবস্থা, আমি যে বানিয়েছি কেউ বলবে এটা? আর মাশাআল্লাহ এগুলি সত্যি বিশ্বাস করেন, এগুলি আমার মেজো মেয়ে বানিয়েছে আলহামদুলিল্লাহ। আমি আসলে আমি এভাবে বানাতে পারি না। তো আমি অনেক ট্রাই করি, ওই যে আপনাদেরকে দেখালাম যে এরকম এলোমেলো হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ ও খুব ধৈর্যের সাথে প্রত্যেকটা রুটি বানিয়েছে, যদিও আমি মায়ানটা করে দিয়েছিলাম। তো যা দেখেন মাশাআল্লাহ। তো সবাই মিলে খাচ্ছে এখানে, খাবারটা খেতে জাস্ট ওয়াও, মানে খুবই মানে মজা হয়েছে এক কথায়, খুবই সুন্দর, খুব জুসি ছিল খাবারটা, অনেক বেশি জুসি। তো দেখেন কত লোভনীয় দেখতে। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সবাই খেয়েছি, খুবই ভালো লেগেছে। তো ওর জন্য সবাই দোয়া করবেন যেন আর ওইভাবে রান্না করে খাওয়াইতে পারে। আসলে শীতকালের দিনটা একটু এই টাইমে একটু গরম গরম কিছু হলে খেতে ভালোই লাগে। তো হচ্ছে সব শেষে বলতেছি খাবার তো সব খেলাম, তারপর ওরা তো কোক ছাড়া চলেই না। এই যে একটা পাশে দেখেন মানে নর্মাল টেম্পারেচারে কোক একটা এনে রেখেছে। তো সব খাবার দাবার খেয়ে চা না হলে তো একেবারেই হয় না, চা তো একেবারেই মানে এটা লাগে কয়েক বেলা। আর এমনিতেই তো 2 বেলা খাইতে হয় গরমের দিনে, তো আর শীতের দিনে তো এটা কথাই নাই। কারণ হচ্ছে চা ছাড়া চলে না, আমার বাচ্চারা আর আমি প্রতিনিয়ত আমাদের চা লাগবেই, মাস্ট একদম। চা ছাড়া আমরা মানে ভালো লাগে না, মনে হয় যে সারা দিনটাই অপূর্ণতা রয়ে যায়। যদিও দুধ চা ক্ষতিকর, জেনেও এটা সুস্বাদু, এই জন্য এটাই খাওয়া হয়। তো আর কি বলবো, আজকে এ পর্যন্ত। আপনারা হয়তো বা খুব যে আরও 3টা কোয়েল পাখির বাচ্চা হয়েছে ওদের মানে কাবজাব শুনতেছেন, কারণ আমার বেডরুমে ইনকিউবেটার রাখা হয়েছে। তো আমি এখানে হচ্ছে ভয়েস দিচ্ছি, তো ওরা তো চিৎকার করতেছে, এগুলো হয়তো বা আপনারা শুনতেছেন। তো এই আর কি, আমি কথা বলতেছি ওরা এতক্ষণে চুপ হয়েছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। তো ইনশাল্লাহ সবাই আমার মতো গরম গরম 1 কাপ চা খেয়ে ফেলেন, ঠান্ডাটা কম লাগবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।